আমি অনেক গাছ চাইলে রাখতে পারি, কিন্তু আমেনা বুড়ির জন্য আমার মনে হচ্ছে না পসিবল হবে। কিন্তু যেই সব কর্নারে আমাদের বুড়িমা যায় না, আমি চিন্তা করেছি সেই সব কর্নারে এই গাছটি আমি রাখবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার সবাই ভীষণ ভালো আছি। মরে যাওয়া এই পুঁইশাকটিকে আমি বাঁচিয়ে তুলব অবহেলিত এই গাছটি ছিল হচ্ছে আমার মেইন মাটিতে বলতে আমি একটু দেখাচ্ছি। এই যে এখানে আমি হরেক রকমের বীজ ফেলেছি, লাল শাক, ডাঁটা শাক, ধনিয়া পাতা, তারপরে হচ্ছে সরিষা শাক, তারপরে হচ্ছে কিছুটা পুঁইশাকের বীজ ছিল ডাটা বীজের ভিতর। তো এখানে প্রায় 3টি পুঁইশাক গাছ উঠেছিল, 2টি আমি কেটে খেয়ে ফেলেছি, আরেকটি আমি তুলে গত এক সপ্তাহ আগে এই ছোট্ট একটি পট গার্ডেনে পড়েছিল, একেবারেই ছোট। দুই তিন মুঠো মাটি দিয়ে আমি এই গাছটি এখানে দিয়ে দিই। তো দেখতে পেলাম যে গাছটি আসলে তেমন বাড়েনি বলতে আরো অনেক ছোট ছিল যখন মাটিতে ছিল, তো অনেক হিউজ পরিমাণ বাড়েনি, কিন্তু বেঁচে আছে। আর এখন যেহেতু প্রায় শীত চলে এসেছে, তো বাইরে রাখলে আলটিমেটলি গাছটি মরে যাবে। তো এই এত সুন্দর একটি গাছ আসলে মেরে ফেলতে খারাপ লাগছে, আর অনেক খাওয়া হয়েছে, তাই আর নয়। এখন হচ্ছে এই গাছটিকে আমি ঘরে নিয়ে যাব। আর ঘরে কোনো টব আমি নিতে পারছি না আমাদের আমেনা বুড়ির জন্য। যখনই টব বা মাটি দেখে সে মাটিগুলো ধরে, তো বড় বড় টবও রাখা সম্ভব নয়। আর এত ছোট পটে এই গাছটি বেশি দিন রাখাও যাবে না, টব অবভিয়াসলি চেঞ্জ করতে হবে। তো আমি যে বুদ্ধিটি করেছি তা হচ্ছে, এই যে একটি প্লাস্টিকের বক্স দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমানের একটি টয়ের বক্স। আর তার মানে হচ্ছে এখানে অনেক ছোট ছোট গাড়ি ছিল, গাড়িগুলো আমি ফেলে দিয়েছি। আর হচ্ছে বক্সটি আমি নিয়ে এসেছি এখন, কারণ হচ্ছে এই পুঁইশাকটি যদি আমি উইন্ডো সেলে রাখি তাহলে কিন্তু আমেনা বুড়ির কাছে তেমন চোখে পড়বে না, আমি একটি কর্নারে রেখে দিতে পারবো। তো শুরুতেই চলুন, এখানে আমি কিছুটা মাটি নিয়ে নিচ্ছি। এরপর এই যে দেখুন, আমি মাটি নিয়ে নিয়েছি, একেবারে নতুন কম্পোস্ট মাটি। আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন। তো এখন এই যে আমি টব থেকে আমি গাছটিকে তুলে নিয়েছি, একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। তো এখন আমি সরাসরি মাটির যে দলাটি ধরে আমি দিয়ে দিব হচ্ছে এই পটে। এই যে দেখুন, কারণ হচ্ছে একটি গাছ বানাতে অনেক বেশি কষ্ট হয়। আর এবছর আমার তো যে কতটা কষ্ট হয়েছে, আশা করি আপনারা তো কম বেশি আমার ভিডিও দেখেছেন, যে লেট গার্ডেনিং, তাছাড়া আমি অনেক কিছু সময় মতো করতে পারিনি। তো এখন এই সময় এসে একটি গাছ ফেলে দেয়া খুবই বোকামি, কারণ হচ্ছে যেহেতু আমার পুরো উইন্ডো সেলটি খালি আছে, তো আমি চাইলে রাখতে পারবো, আমি অনেক গাছ চাইলে রাখতে পারি, কিন্তু আমেনা বুড়ির জন্য আমার মনে হচ্ছে না পসিবল হবে। কিন্তু যেই সব কর্নারে আমাদের বুড়িমা যায় না, আমি চিন্তা করেছি সেই সব কর্নারে এই গাছটি আমি রাখবো। তো চলুন আমরা সাইডে কিছুটা মাটি দিয়ে কভার করে দেই। মাটিটি ভিজা আছে, তাই এখন আপনাকে পানি না দিলেও চলবে, সরাসরি যখন ঘরে নিয়ে যাবেন তখন পানি দিলেও কোনো সমস্যা নেই, কারণ কম্পোস্টের মাটিটি অলমোস্ট ভেজা আছে। এই তো খুবই সুন্দর এই পটে আমার গাছটি ধরে গেছে। এখন যে পটে এই গাছটি ছিল সেই পটে ছোট্ট একটি লাঠিও ছিল, তো এই লাঠির সাথে গাছের একটি সম্পর্ক হয়ে গেছে। তো এই যে লাঠিটিও আমি একটি সাইডে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে অনেক দিন যাবৎ তারা বন্ধুত্বের মতো আছে, যেহেতু নতুন একটি পট আমি ট্রান্সফার করেছি, তো তার জন্য এই পটটিও নতুন, মাটিও নতুন। তো এই যে লাঠিটি তার সঙ্গী হিসেবে থাকলে হয়তোবা সে সফলতা দেবে, হাসতে হাসতে বাড়বে। হাসির হলেও এটাই কিন্তু সত্যি, কারণ হচ্ছে আমি যখন একটি বাড়ি থেকে অন্য আরেকটি বাড়িতে যাব, আমার কিন্তু স্বভাবতই আমার পুরনো বাড়ির জন্য খারাপ লাগবে। তো গাছও ঠিক তেমন, আমার পুরনো পটে ছিল তার নিজস্ব বাড়ি, আজ সে নতুন আরেকটি বাড়ি পেয়েছে। তো এই বাড়িতে যদি তার একজন সাথী থাকে, পুরনো সাথী, তাহলে কিন্তু তার খারাপ কম লাগবে। এই যে নিচের দিকে 2টি পাতা আছে, পাতা 2টি এখন আমরা ছিঁড়ে ফেলবো।
এখন এই পটটি ধরে আমি রেখে দিব সরাসরি আমার উইন্ডো সিলে। আমি কনজারভেটিভতে নিয়ে এসেছি, আর আমার আরও যে পুঁইশাক আছে পাশে, তার পাশে রেখে দিয়েছি। আর পাশেই যেহেতু ডাইনিং টেবিল, তো এ পাশে আমেনা বুড়ি আসবে না, তারপরেও আমি একটু পুশ করে ভেতরের দিকে রেখে দিচ্ছি। আশা করব আজকে আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। তেলের গ্যালনে যদি আমরা গাছ বানাতে পারি, তবে এত সুন্দর প্লাস্টিকের একটি খেলনার পটে কেন নয়? তো চলুন আমরা এর জার্নি শুরু করি আপনাদের সাথে নিয়ে। ভিডিওর সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।